রব্বুল আলামিন এই সূরাটা কেন নাযিল করেছেন? তার ঐতিহাসিক কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছেন বিশ্ব নবী করে। জোরা বলেন ঠিক না বেঠিক? আরো জোরা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবীকে আল্লাহ বিশ্ব নবী করে আল্লাহ পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে নবীকে যখন পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে সারা বিশ্ব থেকে যত কুফরি মতবাদ আছে, কুফরি শক্তি আছে, সৎ আগতি শক্ত আছে, সবগুলোকে ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, কোরআনে বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বিশ্ব নবীকে পাঠিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের মধ্য দিয়েও আজকের এই মহাসম্মেলনে যে আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্যই আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ কিন্তু আওয়াজে বোঝা যায় আসলে সবাই খুশি হন নাই। খুশি না বেজার? বলিষ্ঠ আওয়াজে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজটা কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে জোরে হয়? একটু বলিষ্ঠ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে একসাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আসুন, আপনাদের সামনে বাংলাদেশের খ্যাতমান ওলামা একরাম, বুজুর্গান একরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তাফসীর আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছেন। হযরতদের আলোচনার পর আমি আপনাদের সামনে আলোচনা করার আর কোনো দরকার আছে বলে আমি মনে করি না, কিন্তু তদাবি কর্তৃপক্ষের নির্দেশে আপনাদের সামনে বসেছি। কয়েকটি কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। দীর্ঘ আলোচনা হবে না, দীর্ঘ আলোচনা হলে আপনারাও ধৈর্যহীন হয়ে যাবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে যতটুকু সময় আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন, এতটুকু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব। একটু মহাব্বতের সাথে কিছু সময় আলোচনা শুনতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলা দেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভাইয়েরা আসুন, লক্ষ্য করে দেখেন বর্তমান সারা বিশ্বের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন। সমস্ত বিশ্বের সকল বেঈমান কাফিরেরা আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে। পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? ঠিক সেই মুহূর্তে আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মাধ্যমে আপনাদের আয়োজন, আপনাদের আশা, এই বসার মাধ্যমে, উপস্থিতির মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে ওলামা একরাম থাকবেন, আলিম ওলামারা থাকবেন, তৌহিদি জনতারা থাকবেন, মুসল্লিরা থাকবেন, ব্যবসায়ীরা থাকবেন, ইসলামী তৌহিদি জনতারা থাকবেন, ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র দেখে ইসলাম কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়া কোনো বেঈমান কাফিরদের দুঃসাহস হবে না। যারা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আসুন, নাজুক পরিস্থিতি তেমন ভালো নয়। এই নাজুক পরিস্থিতির মধ্য দিয়েও যখন সারা বিশ্বের মধ্যে করোনা ভাইরাস, যারা বলেন ঠিক না বেঠিক, সেই মুহূর্তে আজকের এই মহাসম্মেলনে আমরা শেষ অধিবেশন পর্যন্ত, আখিরি মোনাজাত পর্যন্ত বসতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বলিষ্ঠ আওয়াজে বলেন ইনশাআল্লাহ। দুই নম্বর কথা হলো, আলোচনার মধ্যখানে আমাকে রেখে বাড়িতে যাইতে কারা রাজি? হাত তুলা দেন। কেউ রাজি নাই? মাঝে মাঝে আছেন না? কেউ রাজি নাই? যদি থেকে দেখেন কোরআন হাদিসের মহাব্বতে যদি আপনারা থেকে দেখেন, তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ করব, ছোট্ট একটা অনুরোধ। সংক্ষিপ্ত আলোচনা হবে। আপনারা যারা বসে আছেন আলহামদুলিল্লাহ তো বসে আছেন, যারা দাঁড়ায় আছেন তাদেরকে বসার সুযোগ দেওয়ার দরকার আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? একটু মহাব্বতের সাথে খালি জায়গা পূরণ করে একটু সামনের দিকে বাড়েন। যারা দাঁড়াই আছেন মেহেরবানি পূর্বক বসিয়া পড়ুন।
আমাদের এই আশা বসা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, হতে পারে এই মাহফিলটাকে উসিলা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে অত্র এলাকার জিন্দা মুর্দা সবার জন্য নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। যারা বলেন ঠিক না বে ঠিক? ভাইরা শুন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যে সূরার সাথে আমরা সবাই পরিচিত, এই সূরার নাম সূরা লাহাব। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে আল্লাহ কেন নাজিল করেছেন, তার নাজিল করার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, একটা কারণ আছে, যেটাকে তাফসীর কারকদের পরিভাষায় সবেবে নজুল অথবা শানে নজুল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করেছেন তার ঐতিহাসিক কারণটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা মন দ্বারা ইনশাআল্লাহ বলতে হবে। আমাদের সমাজে অনেকে আছে হুজুর পকেটে টাকা আছে আর ইনশাআল্লাহ কোয়ার কি দরকার আছে, এমন লোক সমাজে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এক লোক বাজারে যায়, তো হুজুর জিজ্ঞেস করেন ভাই কই যাও? বলে বাজারে যাই। বলে কেন? বলে গরু খরিদ করব। বলে ইনশাআল্লাহ কও। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ কোয়ার কি দরকার আছে? এমন লোক আমাদের সমাজে নাই। জোরে বলে আছে কি নাই? বাজারে গিয়েছে, দাম দর ঠিক হয়ে গেল, পকেটে হাত দিছে, এখন দেখে টাকা নাই। কি নাই? টাকা নাই। বাড়ির দিকে আসতেছে, চেহারাটা মলিন, মনক্ষুণ্ণ অবস্থায় বাড়ির দিকে ফিরতেছে। হুজুরের সাথে আবার সাক্ষাৎ। হুজুর জিজ্ঞেস করলেন ভাই কি হইল? বলে হুজুর বাজারে গেছিলাম তো হুজুর ইনশাআল্লাহ, গরু দেখছি হুজুর ইনশাআল্লাহ, পকেটে হাত দিচ্ছে হুজুর ইনশাআল্লাহ, টাকা নাই হুজুর ইনশাআল্লাহ, বাড়িতে আছে হুজুর ইনশাআল্লাহ। হুজুর হয় ইনশাআল্লাহ যে জোরে ছুটেছ, যদি আগে ইনশাআল্লাহ বলতা হয়তো ইনশাআল্লাহর বরকতে আল্লাহ পকেট চুরের হাত থেকে তোমার টাকা হেফাজত করতেন। আসতে বলেন, আরো জোরে বলেন। তাহলে আসল মায়েরা ইনশাআল্লাহ বলতে হবে, কারণ ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, জোরে বলেন ঠিক না বে ঠিক? কারণ আল্লাহর হুকুম ছাড়া কেউ ইসলামী মহাসম্মেলনে আসতে পারে না, বসতেও পারে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃথিবীর মধ্যে আল্লাহ যত ইবাদত বন্দেগী দিয়েছেন, কোন ইবাদত বন্দেগীর আগে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে ভানা চাওয়ার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নাই নামাজের আগে শয়তান থেকে ভানা চাও, রোজার আগে শয়তান থেকে ভানা চাও, জিকিরের আগে শয়তান থেকে ভানা চাও। কিন্তু আমার মহান আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর কালাম পড়ার আগে শয়তান থেকে ভানা চাও। কারণ ইসলাম এবং কোরআনের যত শত্রু আছে, সবচেয়ে বড় শত্রুর নাম হলো ইবলিস। যারা বলেন ঠিক না ঠিক? ইবলিস চায় না কোন মানুষ ইসলামী মহাসম্মেলনে তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করে তার জীবনের গুনাহ মাফ করা, এটা ইবলিস চায় না। যার কারণে আল্লাহ বলেন যখন কোরআন শরীফ পড়বা, কোরআন পড়ার আগেই শয়তান থেকে আল্লাহর কাছে ভানা চাও, তাহলে মহান আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে বাড়ির মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দিবেন। আরো আসতে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা। মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে। এই সূরাটা আল্লাহ কেন নাযিল করেছেন, এর আগে আপনাদের সামনে যে কথাটা বলতে চাই। এই যে মাহফিলে আমরা বসে আছি, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন একদল ফেরেশতা, এদেরকে আল্লাহ ডিউটি দিয়েছেন, যাও পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আসেনি যেখানে আমার আলোচনা, আমার নবীর আলোচনা হয়। ফেরেশতারা দেখে এই জায়গায় যে চতুর্দিক দিয়ে মানুষেরা দাঁড়াইয়া বসিয়া আল্লাহর কোরআনের আলোচনা শুনতেছে। ফেরেশতারা আল্লাহ দরবারে হয়, আল্লাহ একদল বাহিনীরা এখানে বসে আছে। আল্লাহ ডাক দেওয়া হয়, কেন বসে আছে? এখানে কি সিন্নি দেওয়া হবে, হাদিয়া তুফা দেব হইব, এখানে কি টাকা পয়সা দেব হইব? বলে না, এরা বসে থাকার কারণ কি? ফেরেশতারা ডাক দেওয়া হয়, এরা বসে থাকার কারণ হলো এরা জান্নাতের আশা করে। আর আসতে হন সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর জান্নাত দেখছেন নি? যখন দেখছেন তা আল্লাহ
আল্লাহ ডাক দিয়ে বলে এরা ফেরেশতারা, এরা বসে থাকার কারণ কি? ফেরেশতারা বলে আল্লাহ এরা বসে থাকার কারণ হলো এরা জাহান্নামের আযাব থেকে পানা চায়। আর বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আপনারা কি জাহান্নাম দেখছেন? জোরে বলেন, দেখছেন নি? এমনি ফেরেশতারা বলেন প্রভু গো, জাহান্নামের আযাবের ভয়ে এরা এই মাহফিলে বসে আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, আমার এমন বান্দারা মাহফিল থেকে ওঠার আগে আগেই আমি মহান আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে লক্ষ্য করে দেখেন, এমন একটি মাহফিল, এমন একটা আয়োজন করা গেল যেই মাহফিলে বসার কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করবেন। কারণ জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ। জাহান্নাম এমন একটা জাহান্নাম, আজকে আমরা রং তামাশা করে আনন্দ উল্লাস করি, কিন্তু জাহান্নামের কথা আমরা কখনো ভাবি না। আল্লাহ নবীর সাহাবা কেরামের জিন্দেগি এমন ছিল, জাহান্নামের কথা শোনার সাথে সাথে তারা বেহুশ হয়ে যাইতেন। কারণ আল্লাহ নবী বলেন জাহান্নামের আগুনটাকে 3000 বছর মহান আল্লাহ জ্বালাইয়েছেন। প্রথম 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন লাল ধারণ হয়েছে, আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে আল্লাহ জ্বালাইয়েছেন। জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা ধারণ হয়েছে, আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে আল্লাহ জ্বালাইয়েছেন। জ্বালানোর পরে জাহান্নামের আগুন কালো ধারণ হয়েছে। বর্তমানে জাহান্নামের আগুন কালো। আল্লাহ নবী ঘোষণা করেছেন কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। তোর মধ্যে ওই লোকগুলা ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। আল্লাহর নবী বলেন এমন মানুষগুলা যারা নির্জন স্থানে বসে তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলার কথা স্মরণ করিয়া চোখের পানি ফলাইয়া কান্দা ডাক দেয়া বলে প্রভু গো, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন এমন চোখের পানি ফালানোওয়ালা লোকদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ আরশের ছায়া নিচে স্থান করে দিবেন। বাইরে লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর জামানার মধ্যে সাহাবায়ে কেরাম কোন গুনাহ যদি করে ফেলতেন তাৎক্ষণিকভাবে এমন ভাবে কান্দন শুরু করতেন, এমন ভাবে হাওমাও করে কান্দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জামানার মধ্যে একটা ঘটনা, আল্লাহ নবী গিয়া দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহ নবী বলেন আরে ওমর, কেন তুমি কান্দো? ওমর ডাক দেয়া বলেন আগো নবীজি, কান্দার কারণ হলো একটা যুবক চোখের পানি ফেলায়া কান্দে, তার কান্দন দেখে আমি সহ্য করতে পারি না, আমি উমরও কেঁদে ফেললাম। আল্লাহর নবী বলেন আরে যুবক, এমন কি গুনাহ তুমি করেছো, অন্যায় করেছো, যার কারণে চোখের পানি ফলাইয়া হাওমাও করে কাঁদতেছো? ওই যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি এমন একটি গুনাহ করেছি, আমার মনে হয় এমন গুনাহটা আমার মহান আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলেন আরে যুবক,
যুবক বলো তুই কি তুমি যে গুনাহ করেছো এই গুনাহটা বড় না আল্লাহর জমিন বড়? এবার যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আল্লাহর জমিনের চাইতে আমার গুনাহটা বড়। আল্লাহু আকবার নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আবার আল্লাহর নবী বলেন যুবক বলো তুই কি তোমার গুনাহ বড় না মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা বড়? এবার যুবক বলে গো নবীজি আল্লাহর আকাশের চাইতে আমার গুনাহটি বড়। আল্লাহর নবী বলেন আরে যুবক বলো তুই কি আল্লাহর আরশ বড় না তোমার গুনাহটা বড়? এবার যুবক বলে না গো নবীজি আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটা বড়। আল্লাহর নবী প্রশ্ন করেন তাহলে আল্লাহর কুরসি বড় না তোমার গুনাহ বড়? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি আল্লাহর কুরসির চাইতে আমার গুনাহটি বড়। এবার আল্লাহর নবী বলেন যুবক রে বলো তুই কি মহান আল্লাহর দয়া বড় না তোমার গুনাহ বড়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বংশের জবাবে বলে যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি আমার মহান আল্লাহর দয়ার চাইতে আমার গুনাহটা বড় নয়। এবার নবীজি বলেন ওরে যুবক এবার তুমি বলো তো দেখি এমন কি গুনাহ করেছো যার কারণে তুমি এতই লজ্জিত হয়ে গেলা, এতই গমগীন হয়ে গেল? যুবক বলে ওগো নবীজি আমি গলাম এই এলাকার মধ্যে এমন একজন সুর, সাধারণ সুর নয়, আমি গলাম কাফন সুর। মানুষ মারা যাওয়ার পরে কবর খনন করে তার কাপড়টা আমি তার শরীর থেকে বাহির করে শরীর থেকে কোলে বাজারে না বিক্রি করে এই অবস্থায় আমি জীবন যাপন করি। একদিনের ঘটনা নবীজি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সুন্দরী রূপসী একটা মহিলা মারা গেল। এমন মহিলা যে মহিলা জিন্দেগিতে কোনোদিন বেপরদা হয় নাই, এমন একটা মহিলা যে মহিলাকে জিন্দেগিতে কোনো মানুষ দেখে নাই, এমন একটা মহিলা যে মহিলাকে কোনোদিন কোনো যুবক স্পর্শ করে নাই, এমন আল্লাহওয়ালা মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এমন মহিলারা আমাদের সমাজে আল্লাহওয়ালা মহিলারা আছেন কি নাই? আরো জন আছে কি নাই? কিন্তু এমন কিছু মহিলারা আছেন যেই সমস্ত মহিলার সমাজে বেপরদা অবস্থায় বাইর হওয়ার কারণে যথায় তথায় ইফতিজিন এবং দর্শনের শিকার হন। আরো আসতে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেডিং? তাহলে লক্ষ্য করে দেখেন আমাদের সমাজের অধিকাংশ যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পিছনে, অধিকাংশ মহিলারা আজকে সতীত্ব নষ্ট হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো বেপরদা। যেই নারীরা বেপরদা অবস্থায় ঘর থেকে বাইর হয় এমন নারীরা পুরুষের হাতে দর্শন হয়ে যায়। আরো যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এমন অনেক মহিলারা আছেন যেই মহিলাদেরকে দর্শন করা তো দূরের কথা, একটা যুবকও চোখ তুলে তাকানোর মতো দুঃসাহস করতে পারে না, এমন মহিলারা সমাজে আছে কি নাই? আরো জোরে বলেন। ওই মহিলাটা এমন মহিলা, বড় পর্দনশীল মহিলা, বড় দিলদার মহিলা, বড় আল্লাহওয়ালা মহিলা, যুবতী দেখা অবস্থায় এই দুনিয়া থেকে চিরকালের জন্য চলে গেল। আজকে আমি লক্ষ্য করে বলতে চাই আমাদের সমাজে শুধুমাত্র বয়স্ক বুড়া চাচা আর চাচিরা মারা যায়, যুবক এবং যুবতীরা মনে হয় মারা যায় না, যায়নি? আরো জোরে বলেন। তাহলে লক্ষ্য করে দেখেন উনি তো যুবতী মহিলা ছিলেন কিন্তু বড় আল্লাহওয়ালা ছিলেন। আর আজকের সমাজের মহিলারা এরাও তো মহিলা, এরাও আমাদের মা বোন, কিন্তু এরা দর্শনের শিকার কেন হয়? তার কারণ হলো পর্দা নাই, ইসলাম মোতাবেক জীবন যাপন নাই, যার কারণে আজকের নারী জাতিদেরকে যথাযথ তার দর্শন করা হইতেছে। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে
মায়েরা যুবক ডাক দিয়ে বলে, নবীজি ওই মহিলাকে তাকে দাফন করে যখন চলে যাওয়া হলো, আমি সাথে সাথে চলে গেলাম তার খবরটা খনন করে এমনি তার দেহ থেকে কাপড় আমি নিয়ে আসলাম। আসতে গিয়া হঠাৎ করে শয়তান আমার অন্তরে কুমন্ত্রণা দিল, সুন্দরী রূপসী যুবতী মহিলাটাকে রেখে তুমি কিভাবে আসতে পারো, তুমি না একটা ঠকবগে যুবক। এমনি লোকটা মনে মনে আসলো না, আমি এই হেলায় সুযোগ হারানো যায় না। এমনি এই যুবতী একটা মৃত মহিলার সঙ্গে যখন খারাপ কাম করে চলে এসেছে, এমনি আমার মহান আল্লাহ ওই চরিত্রবান যুবতীর জবান আল্লাহ কবরে খুলে দিয়েছে। আরো আসতে বলেন, আরো জোরে বলেন, এমন ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আরো জোরে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, আমি সেই মহান সত্তা কিয়ামতের কঠিন ময়দানে জমিন থেকে কথা বলার যোগ্যতা দিব। আজকে যেই জমিনে দাঁড়াইয়া বসিয়া এবং শুয়া গুনার কাম করো, কিয়ামতের দিন এই জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কার? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. الله رب العالمين বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জবান মহান আল্লাহ বন্ধ করে দিবেন। হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিয়ামতের দিন যেই মহান আল্লাহ দুনিয়াতে কথা বলার জন্য মুখ দিয়েছেন, কিয়ামতের দিন অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ জবান দিবেন, কথা বলার মতো আল্লাহ যোগ্যতা দিবেন। এমন ক্ষমতা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কার? মায়েরা লক্ষ্য করে দেখেন, ওই মৃত মহিলাটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কথা বলার যোগ্যতা দিয়ে দিলেন, মহিলা জিন্দা হয়ে বসিয়া এমনি ডাক দেয়া বলে, যুবক রে, অন্ধকার কবরে কেউ দেখে নাই, কেউ জানে নাই, নাপাক অবস্থায় অন্ধকার কবরের মধ্যে যে তুমি আমাকে রাখিয়া যাইতেছো, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ করায় দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটি বলে ওই যুবতী মহিলাটা আগের মতোই মারা গেল, কিন্তু নবীজি ওই মহিলার কথাটা আমার অন্তরের মধ্যে এমন ভাবে ধাক্কা লেগেছে, আমার মনে কয় এমন গুনাহটা আমার মহান আল্লাহ মাফ করবে না। এই কারণে নবীজি আমি চোখের পানি ফলাইয়া কান্দি। আল্লাহ নবী ওই যুবকের কথা শুনে চেহারা কোরায় নিয়েছেন, এত বড় গুনাহ করেছে যুবক, কিন্তু আমার মহান আল্লাহ বলেন, রে জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদের কাছে জানাইয়া দাও, ওই যুবকটা গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ফলাইয়া কান্নার কারণে আমি মহান আল্লাহর রহমতে জুস উঠে গিয়েছে। আমি মহান আল্লাহ এই যুবকের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই আল্লাহ আছেন কি নাই? জোরে বলে আছেন কি নাই? তাহলে লক্ষ্য করে দেখেন, আমরা অনেক গুনাহগার, জীবনভর গুনাহ করে করে আমাদের জীবন ধ্বংস করে দিয়েছি।
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আল্লাহ ওয়ালাদের হাতের মাধ্যমে যখন আল্লাহ দরবারে হাত তুলে চোখের পানি ফেলায় কাঁদবেন, তাদের দোয়ার সাথে যদি শরীক হতে পারি, মহান আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। বসতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ শুনুন, রাজি আছেন? তা আসল মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাযিল করেছেন তার ঐতিহাসিক কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ পাঠিয়েছেন বিশ্ব নবী করে। জোরা বলেন ঠিক না বেঠিক? আরো জোরা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবীকে আল্লাহ বিশ্ব নবী করে আল্লাহ পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে নবীকে যখন পাঠিয়েছেন, রাসূলের মাধ্যমে সারা বিশ্ব থেকে যত কুফরি মতবাদ আছে, কুফরি শক্তি আছে, সৎ আগুতি শক্ত আছে, সবগুলোকে ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বিশ্ব নবীকে পাঠিয়েছেন। জোরা বলেন ঠিক না বেঠিক? আর জোরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন মিশন দিলেন, রাসূলের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন। নবুয়তের ৩ নম্বর বছর আল্লাহর নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করার পরে ৩ নম্বর বছর আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, শুধুমাত্র যুবনীয়ভাবে ইসলাম পালন করলে হবে না, এখন থেকে আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলেন আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় আপনি দেখান। আল্লাহ রাসূলের কাছে যখন আল্লাহ জানায় দিলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তৎকালীন পাহাড় সাফা পাহাড়ের মধ্যে বিশ্বনবী আরোহণ করলেন, সেখানে গিয়ে সব লোকদেরকে আহ্বান করলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, আমার একটা সংবাদ শোনার জন্য এই দিকে আসো। আল্লাহ রাসূল যখন পাহাড়ের উপরে উঠে যখন আহ্বান করলেন, তখন সমস্ত বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে রাসূলের ডাকে সাড়া দিল। সেখানে আবু লাহাব, আবু জেহেলও ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সেখানে ডাক দেওয়া হয়, ও আমার গোষ্ঠীর লোকেরা, এই মুহূর্তে আমি বলি, এই পাহাড়ের অপর দিক থেকে কোন শত্রু বাহিনীরা আসতেছে তোমাদের উপরে হামলা করার জন্য। আমি রাসূলের কথাকে তোমরা বিশ্বাস করবা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথাকে বিশ্বাস করবে। সমস্ত বেঈমান কাফেররা এক বাক্যে ডাক দেয়া বলে, আপনি 40 বছরের ভিতরে একদিন মিথ্যা কথা বলেন নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি তো সেই নবী 40 বছরের ভিতরে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি দুর্নীতি করেন নাই, ধোঁকাবাজি করেন নাই, আপনি গীবত করেন নাই, শাকায়াত করেন নাই, মানুষের মাল আত্মসাৎ করেন নাই। আপনি আল আমিন, চিরবিশ্বাসী, আপনার কথা বিশ্বাস করব, আমাদের কোনো সন্দেহ নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দেওয়া হয়, এই কথা যদি বিশ্বাস করে থাকো তাহলে সেই দিন আর বেশি দূরে নয়, যদি তোমরা এই অবস্থায় মারা যাও, তখন তোমাদের উপরে আল্লাহর গজবের ফেরেশতারা আসতেছে, তোমাদেরকে ধরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিবে। কাজেই এই দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি যদি হাসিল করতে চাও, এই মুহূর্তে আমার সাথে পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, তাহলে আমি নবীর সঙ্গে তোমরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলো তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। 2 নম্বর হলো আমি এখন থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নয়, আমি গোলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো, তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এমন কথা যখন বলেছেন, বেঈমান কাফিরদের মধ্য থেকে সমাজে লক্ষ্য করে দেখবেন সব মানুষ কিন্তু উগ্র থাকে না। জোরে বলেন, আরো জোরে বলেন। সমাজের সব মানুষ কিন্তু উগ্র থাকে না, এক শ্রেণীর মানুষ আছে এরা উগ্র, এরা এমনি তাৎক্ষণিক ভাবে জবাব দিয়ে দেয়। জোরে বলেন ঠিক না ঠিক? তখন এই কথা শুনিয়া মক্কার বেঈমান কাফিরেরা রাসূলের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কাহারও হয় নাই। কিন্তু আল্লাহর নবীর আপন চাচা যার নাম আবু লাহাব, আসলে ওর নাম ছিল আব্দুল উজ্জা, নাম
আর হুজুর বলেন উজ্জা। উজ্জা মানে উজ্জার গোলাম, ওই দেবতার গোলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাম না বলে আল্লাহ তার লকবের দিকে লক্ষ্য করে সম্বোধন করেছেন। সেই আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনিয়া ডাক দেয়া হয়, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতাহা আলী হাদা জামাতানা। রে আব্দুল্লাহর ছিলাম মুহাম্মদ, তুমি কি এই কারণেই আমাদেরকে সমবেত করেছো এক আল্লাহর দাওয়াত দেওয়ার লাগে? তুমি ধ্বংস হয়ে যাও। আসতে বলেন, আরো জোরে বলেন। এক নম্বর হলো কথার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, রাসূলকে ধ্বংসের কথা বলেছে। আর দুই নম্বর নিজের হাত দ্বারা পাথর তুলে বিশ্বনবীর উপরে নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূলের উপরে যখন পাথর নিক্ষেপ করেছে, রাসূলের এক হাত দূরত্বের মধ্যে পাথরটা পড়েছে, বিশ্বনবীর উপরে পড়ে নাই। কারণ রাসূলের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ নবীর উপরে, বিশ্ব নবীর উপরে পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি আল্লাহকে গালি দাও, আঘাত করো, আমি আল্লাহর প্রতি ঈমান আনো না, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীর উপরে যারা পাথর নিক্ষেপ করে, আমার রাসূলকে যারা কষ্ট দেয়, আমি মহান আল্লাহ বরদাস্ত করতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আবু লাহাবের কাফিরের দাঁত ভাঙা জবাব দিয়া আমার বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে আমার তেলাওয়াতকৃত আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরা নাজিল করে আল্লাহ জানায়া দিলেন, আবু লাহাব আমার নবীকে ধ্বংসের কথা বলেছে, আমি আল্লাহ তার চূড়ান্ত ধ্বংস করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগলা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে যখন কথার মাধ্যমে আবু লাহাব বিশ্ব নবীকে যখন গালি দিয়েছে, ওরে আবু লাহাব আমার নবীকে কথার মাধ্যমে তুমি গালি দিয়েছিলা, আমি মহান আল্লাহ কথার জবাব কথার মাধ্যমে দিলাম, হাতের জবাব আমি আল্লাহ হাতের মাধ্যমে দিলাম। আমার মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত এমন একটা কোরআন নাযিল করেছেন, ওই কোরআনের মধ্যে কমপ্লিট একটা সূরা, যেই সূরার নাম সূরা লাহাব। আমার মহান আল্লাহ সূরা লাহাবের 5টি আয়াত নাযিল করে আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দাঁত ভাঙার জবাব দিয়েছেন। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে গিয়েছে এবং সে নিজেও ধ্বংস হয়ে গিয়েছে। আসতে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে তার উভয় হাত ধ্বংস হয়ে গিয়েছে। প্রশ্ন থাকে হুজুর, এ তো দুই হাত দ্বারা পাথর নেয় নাই, এক হাত দ্বারা পাথর নিয়েছে, তাহলে দুই হাতের কথা আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন যদিও এক হাত দ্বারা নিয়েছে কিন্তু অপর হাত তাকে সহযোগিতা করেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ঠিক তেমনি লক্ষ্য করে দেখেন বর্তমান যুগেও একদল আছে প্রকাশ্য বেঈমান কাফির, এরা ইসলামের শত্রু, কোরআনের শত্রু। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বিগত কয়েক মাস আগে এই যে ফ্রান্সের সরকার সরকারিভাবে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বনবীকে কটাক্ষ করেছে, যে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঢাক দিয়ে বলেন যে আবু লাহাব দুনিয়াতে নাই, তোর এই সূরার হুকুম কি নাই? বলেন হ্যাঁ। বলে এই সূরার হুকুম আছে, কিয়ামত পর্যন্ত আবু লাহাবের উত্তরসূরিরা রাসূলকে নিয়ে কটাক্ষ করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ফ্রান্স সরকার প্রকাশ্যভাবে রাষ্ট্রীয়ভাবে রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। আর এক শ্রেণীর মুসলমানের মধ্যে এক শ্রেণীর মুনাফিক আছে, এরাও তাহাদের সাথে তাল মিলায়।
আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে আবু লাহাবের এক হাত দ্বারা মেরেছে। এক হাতের কথা আল্লাহ না বলে উভয় হাতের কথা আল্লাহ কেন বললেন? বলে উভয় হাতের কথা বলার কারণ হলো তার অপর হাতটা তাকে সহযোগিতা করেছে। তবে বোঝা গেল বর্তমান যুগের বেঈমান কাফেররা ইহুদি খ্রিস্টানের মিশন বাস্তবায়ন ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত মুসলমানের মধ্যে একদল মুনাফিক সৃষ্টি না হয়। তোরা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বুঝাইতে চায় ইহুদি খ্রিস্টানেরা ইসলামের ক্ষতি করিয়া যেই পরিমাণ অভিশপ্ত হয়েছে, কিয়ামত পর্যন্ত মুসলমানের মধ্যে যারা মুনাফিক হবে, ইহুদি খ্রিস্টানের দ্বারা হবে, তাদের সমান শাস্তি। যারা বলেন ঠিক না ঠিক? আর যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন সমান নয়, বরং তার চাইতেও আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? আর জোরে বলেন। আল্লাহ বলেন বেঈমান কাফিরদের যে জাহান্নাম, মুনাফিকদের জাহান্নামটা আরো নিচে। কেন? এরা তাদেরকে সহযোগিতা করেছিল। এই থেকে আল্লাহ বুঝাতে চায় যে কিয়ামত পর্যন্ত দুইটা দল থাকবে। এক দল হচ্ছে গিয়ে আবু লাহাবের উত্তরসূরি, কিয়ামত পর্যন্ত দুইটা দল থাকবে। এক দল হলো বিশ্বনবীর উত্তরসূরি। জোরে বলেন ঠিক না ঠিক? আবু লাহাবের উত্তরসূরি যারা হবে, এরা রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করবে, এরা মুনাফিক হবে, এরা ইহুদি খ্রিস্টানের দালাল হবে। আর কিয়ামত পর্যন্ত এক শ্রেণীরা নবীর উম্মত হয়ে, খাঁটি উম্মত হয়ে তাফসীরুল কোরআনের মাহফিল আয়োজন করে বিশ্বনবীর সম্মান মর্যাদা বাড়ায় দিবে। যারা বলেন ঠিক না ঠিক? আর যারা বলেন ঠিক না ঠিক? তাহলে এইরকম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনের মাধ্যমে, তাফসীরুল কোরআনের আয়োজনের মাধ্যমে, টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে, কোরআনের তাফসীরের মাধ্যমে, মাদ্রাসা মসজিদগুলো চালানোর মাধ্যমে ইসলামের সহযোগিতা করতে আপনারা রাজি আছেননি? কারা কারা রাজি? হাত তুলে দেন। নারে তাকবীর, দেন ইসলাম, দেন ইসলাম। হাত নামান। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। তাহলে আসুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের উভয় হাত এবং সে নিজেই ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ বলেন গিয়েছে, কিভাবে তার উভয় হাতটা ধ্বংস হলো এবং সে নিজেই কিভাবে ধ্বংস হয়ে গেল, এইগুলা বলার মতো আজকে সময় নাই। আপনারাও ধৈর্য হারা হয়ে যাইতেছেন। জোরে বলেন ঠিক না? আর আলোচনা করব না, না আর একটু আলোচনা চলতো? আরো জোরে বলেন। রাজি আছেননি? যদি রাজি থাকেন সম্মতি নিয়ে আরো কিছু সময় যদি আপনারা সম্মতি দেন, কিছু সময় আলোচনা চলতো না, বন্ধ হয়ে যেত। আরো জোরে বলেন। শুনুন ভাইরা, আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বাস্তবতাই আল্লাহ দেখায় দিয়েছেন। কিভাবে বলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কথার মাধ্যমে কথার জবাব দিলেন। এখন যেই পাথর দ্বারা বিশ্ব নবীকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে বদরের যুদ্ধের পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এমন বেমার হয়ে গেল, ফ্লেগ বেমার, এমন দুর্গন্ধময় তার শরীর হয়ে গেল, এমন বেমার হয়ে গেল, এখন ঘরের মধ্যে কেউ রাখে না, এলাকার মধ্যে কেউ রাখে না। তবে সবাই পরামর্শ কইরা হয় আমাদের এলাকার পরিবেশ যদি সুন্দর রাখতে হয়, লোকটাকে জঙ্গলে নিয়ে ফেলাই আসো, জঙ্গলে নাও। সমস্ত লোকেরা, তার গোষ্ঠীর লোকেরা পরামর্শ করিয়া লোকটাকে এমন দুর্গন্ধমন হয়ে গেল, এখন জঙ্গলের মধ্যে রাখি আইছে। রাস্তা দিয়ে বনেকেরা যায়, তারা দুর্গন্ধ হয়ে হয়। এই এলাকার আরবের মানুষ তো বড় সভ্য, নম্র, ভদ্র, এরা এইরকম একটা লোককে এইভাবে রাখলো কিভাবে? ওকে একটু গর্তের মধ্যে ফালাইলে তো ভালো হইতো। তারা এই কথা যখন বলে চলে গেল, তখন এই গোষ্ঠীর লোকেরও কিছু মনে বড় কষ্ট লাগছে। এটা তো হতে পারে না। আমাদের এলাকার একটা ইজ্জত সম্মান আছে কি নেই? প্রত্যেকটা এলাকার সম্মান ইজ্জত আছে কি নেই? জোরে বলা আছে কি নাই? আছে না? কারণ ইউনিয়নের যিনি চেয়ারম্যান হন, যিনি মেম্বার হন, যিনি ওয়ার্ড মেম্বার হন, যিনি চেয়ারম্যান হন, তাদের সব সময় একটা নেক উদ্দেশ্য থাকে যে আমি ওয়ার্ডের মেম্বার হিসেবে আমার ওয়ার্ড উন্নয়ন হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক। ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে উনি চান আমার ইউনিয়নটা বাংলাদেশের মধ্যে মডেল ইউনিয়ন হোক। না চান না? আরো জোরে বলছেন কিনা? আরো জোরে বলেন। তার বাস্তবতা হলো আপনাদের সামনে বসে আছেন আলহামদুলিল্লাহ রফিকুল ইসলাম তালুকদার সাহেব, নন্দিত চেয়ারম্যান। দীর্ঘ দুইবার উনি নন্দিত চেয়ারম্যান হয়েছেন। আজকের মাহফিলের শেষ অধিবেশন পর্যন্ত ধৈর্য সহকারে বসে উনি প্রমাণ করে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে ততক্ষণ আমি আছি।
আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, এইরকমই প্রত্যেকটা যুগে তার এলাকার একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা নম্র ভদ্র একটা এলাকা হওয়ার জন্য এক শ্রেণীর মানুষেরা থাকে। এই কথা যখন তাদের কানে আসলো, তখন লক্ষ্য করে দেখেন আবু লাহাবের গোষ্ঠীর মধ্য থেকে সমস্ত লোকেরা পরামর্শ কইরা হয়, আমরা কিছু টাকা পয়সা দিমু, আবু লাহাবরে গর্তে ফেলাই দেব। কই ফেলাই দেব? আর হুজুরে বলেন, এখন টেকার মাধ্যমে তাকে জঙ্গল থেকে গর্তের মধ্যে ফালানো হইলো। এখন গর্তে ফালানোর পরে তো দুর্গন্ধ আরো ছড়াইতেছে। এখন কি করা যায়? বলে প্রত্যেকে হাতে এক একটা কইরা, প্রত্যেকে হাতের মধ্যে তোমরা ভাতর নাও। প্রত্যেকে হাতের মধ্যে ভাতর নিছে আর নিক্ষেপ করা শুরু করছে। আল্লাহ ডাক দেয়া হয়, যে হাত দ্বারা আমার নবীর উপরে ভাতর নিক্ষেপ করেছিলে, আমি মহান আল্লাহ